হাই ফ্রেন্ড, গুড মর্নিং। যে সকাল সকাল রেডি হয়ে গেছে অফিস যাওয়ার জন্য। আজকে অফিস থেকে একটা সারপ্রাইজ আছে, ট্যুর প্ল্যান আছে, সারপ্রাইজ ট্যুর প্ল্যান। তার জন্য ব্যাগও চেঞ্জ হয়ে গেছে, আজকে ব্যাগ চেঞ্জ হয়ে গেছে, অফিস ব্যাগ। একটা জায়গায় ট্যুরে যেতে হবে, যাওয়ার প্ল্যান আছে অবশ্য। দেখা যাক কী হয়, তোমাদেরকে আবার পরে দেখাবো। অফিস চলে যাচ্ছে, আমি ওকে দিতে যাচ্ছি, তারপরে এসে আমি যাব অফিসে। চলো তাহলে। হ্যালো হ্যালো, এই যে আমাদের এখন ইফতারের প্রস্তুতি চলছে, আর দুদিন বাকি ঈদের, তাই যত এখান থেকে আমাদের ইফতারের প্রস্তুতি চলছে। এখানে আঙুর রাখা রয়েছে, শরবত বানানোর জন্য লেবু রাখা রয়েছে, সব সাজানো রয়েছে। কাজকর্মে প্রচুর ব্যস্ত, সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করা হয়েছে সবকিছু। সবাইকে পরিবেশন করতে চলছে আমাদের দাদা। চলো চলো, যে আমাদের ফারুক স্যার, নাম বলো, কি নাম তোমার? নামটা একটু ভুলে যাই। এই যে দুজনে মিলে এখন ইফতার চলছে। হ্যাঁ চলো, এবার পুরোটা শেষ করতে হবে। সব ক্যামেরাম্যান এখানে দাঁড়িয়ে আছে, দেখতে পাওয়া যাচ্ছে না। খেয়ে নিন, খেয়ে নিন, খেয়ে নিন। এত কিছু করে ওভার অ্যাচিভ করো, কি কন্ডিশন বল? সেই দুঃখের কথা বলা যাবে না, দুঃখের কথা বলা যাবে না, কারণ তুমি হাজার অ্যাচিভ করে ফেলো, তোমার টার্গেট কোনোদিন পূরণ হবে না। টার্গেট ছিল আমাদের এই মাসে 25 লাখ, আমাদের অলরেডি 34 লাখ টাকা হয়ে গেছে। এখনো আমাদের টার্গেট শেষ হয়নি, যেহেতু আমরা করে ফেলেছি, করে ফেলে ওভার অ্যাচিভ হয়ে গেছে, ওই জন্য এখনো শেষ হয়নি। করতে নেই, এটা হচ্ছে সবচেয়ে বড় রুলস, যে আগে টার্গেট ধীরে ধীরে করো, টার্গেট কোনোদিন সম্পূর্ণ করে ফেলতে নেই, তাহলেই সমস্যা। এখন আবার আমাদের টার্গেট চলে এসে 17 লাখ টাকা চলে এসে, জানি না 5 দিন, পাঁচটা ওয়ার্কিং ডে আছে, আমরা তার মানে করিনি, এত কিছু করলাম, করা হয়নি। 17 লাখ করলে তবে আবার হয়তো টার্গেট চলে এলো, লাস্টের দিনে আরেকটা টার্গেট চলে আসবে, যে আবার করতে হবে এত টাকা। হয়তো কোনো একটা বাই চান্স 17 লাখ হয়ে গেল যে কোনোভাবে, তারপরের দিন থেকেই আবার টার্গেট বেড়ে যাবে, আবার হয়তো 10 লাখ করতে হবে। এটা হচ্ছে কর্পোরেট। আমাদের কর্পোরেটের শান্তি বলে কোনো জিনিস নেই, আর টার্গেট পূরণ বলে কোনো জিনিস হয় না। টার্গেট তুমি পূরণ করতে পারোনি এটা হবে, কিন্তু টার্গেট অ্যাচিভ হয়ে গেছে এটা কোনোদিন হবে না। এটাই হচ্ছে, ঠিক আছে। এই যে আরেকজনকে দেখালাম, আগের দিন রক্তিমাকে দেখিয়েছি, আজকে শিউলিকে দেখালাম। আমার ভিডিওর পেছনে এরা অনেক হাত আছে, করো দাদা, করো করো করো। এই যে আজকে ওকে দেখালাম অনেক দিন পর, আবার পরে আরেকদিন দেখাবো। আজকে সেদিন সেজে গুজে সুন্দরী সেজে আসবে, সেদিন দেখাবো। এমনি সুন্দরী আছে সব এমপ্লয়গুলো আমাদের। পরে পরে আমার কথা হবে। তোমাদের যেমন সকালে জানিয়েছিলাম যে একটা সারপ্রাইজ ট্যুর আছে, তো এখনও রিভিল করা হয়নি। আমি একটু আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরছি, একটু না অনেকটাই তাড়াতাড়ি বাড়ি ফিরছি। তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে এখনও আলো, রাত ছাড়া বাড়ি যাওয়াই হয় না, তবুও আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরছি, কারণ এখন এখান থেকে বেরিয়ে বাড়ি ফিরে আবার ট্রেন ধরে যেতে হবে শিয়ালদা অবধি। মিত্রা অফিস থেকে বেরিয়ে দাঁড়িয়ে থাকবে, তো আরও দুজন যাবে আমাদের সাথে, তো ওই জন্য বেরিয়ে চলে এসেছি, কারণ নিতে হবে সমস্ত কিছু গোছানো বাকি এখনও। বাড়ি যে পুরো লাগেজটা গুছাতে হবে, কালকে কিছুটা গুছিয়েছিলাম তো কমপ্লিট হয়নি, এখন বাড়ি যেয়ে গুছাতে হবে, পুরোটাকেই গুছিয়ে নিয়ে তারপর বেরোতে হবে। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম, পরবর্তী স্টেপটা তোমাদের সাথে আবার শেয়ার করব। আবার দেখা হবে তোমাদের সাথে, টুকটা তোমাদের সাথে শেয়ার করবো। এখন সারপ্রাইজ থাক, তোমরা আমাদের সাথে থেকো, ভিডিওগুলো দেখো।
লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো ভিডিওগুলো। তো যাই হোক, টাটা, ভালো থেকো সবাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে। বাই। এখন এই যে একটা হাই রোডের ব্রিজের উপর দাঁড়িয়ে আছি, তোমাদের সাথে কানেক্ট করার জন্যই দাঁড়ালাম। ঠিক আছে, চলো আবার পরে কথা হবে। অনেকটাই ব্যস্ত আছি, বাড়ি গিয়ে অনেকগুলো কাজ করতে হবে, তো আবার ট্রেন আছে। যাই হোক, চলো বাই।